আসসালামু আলাইকুম। অনেকেই কিন্তু মারাত্মক ধরনের বিপদে পড়ে আছেন। সেটা হলো যে আমরা সবাই টিন সার্টিফিকেট করেছি বিভিন্ন ইস্যুতে। কারণ এখন ব্যাংকে যখন অ্যাকাউন্ট খুলতে যাবেন আপনাকে টিন সার্টিফিকেট করতে হবে, অথবা আপনি যদি জমি জমা রেজিস্ট্রি করতে যান আপনাকে টিন সার্টিফিকেট লাগবে। বিভিন্ন কারণে অনেকেই বাধ্য হন টিন সার্টিফিকেট খুলতে, কিন্তু রিটার্ন দেওয়ার সক্ষমতা কিন্তু অনেকেরই নেই। এখন পার্সোনাল রিটার্ন হয়তো বা আপনি সক্ষমতা নেই উল্লেখ করে জিরো রিটার্ন জমা দিলেন বা দিতে পারেন এবং পরবর্তী দিকে সেটা বন্ধও করতে পারেন। আবার অনেকে কিন্তু ব্যবসা করবেন বলে চিন্তা ভাবনা করে একটা কোম্পানি ওপেন করেছেন, টিন সার্টিফিকেটে করেছেন। আদৌ তিনি বড় কোনো ব্যবসায়ী নন বা আর্থিক সক্ষমতার অধিকারীও নন। কোনো এক জায়গায় হয়তো বা শেয়ার কিনেছেন, অথবা কারোর সাথে শেয়ারে গিয়ে তিনি একটা পরিচালক হয়েছেন এবং তার আশ্বাস দিয়েছে যে অল্প টাকায় আমরা একটা ব্যবসা শুরু করি। শুরু করতে গেলে জয়েন্ট স্টক থেকে লাইসেন্স নিয়েছেন এবং সেই লাইসেন্সের এগেনস্টে একটা টিন সার্টিফিকেটও নিয়েছেন, কিন্তু সেই টিনে রিটার্ন জমা দেননি এই কারণে যে আপনার কোনো ব্যবসা হয়নি এবং দেওয়ার জন্য আপনার এটা মনে মনে ভেবেও নেননি। কিন্তু যখন আপনি চিঠি পেয়েছেন এনবিআর থেকে যে আপনার নামে আপনি রিটার্ন জমা দিচ্ছেন না কেন বা ইত্যাদি ইস্যু নিয়ে, তখন ওই রিটার্নটা জমা দিতে গেলে আপনার প্রথম যে ইস্যুটা আসে সেটা হলো একটা অডিট রিপোর্ট লাগবে। এখন বিষয়টা হয়েছে যে আপনি হয়তো 5-7 হাজার 10,000 টাকার মধ্যে সেই রিটার্নটা জমা দিতে পারতেন, যেহেতু আপনার ব্যবসা নেই বা ব্যবসা করেননি বা সুযোগ হয়নি বা অর্থনৈতিক সক্ষমতা ছিল বলে মনে করে আপনি শুরু করেছিলেন, পরবর্তীতে সে সক্ষমতা আপনার জন্ম নেয়নি। কিন্তু অডিট রিপোর্টটা করতে গিয়ে কিন্তু বিপত্তিটা বাতিল। সেখানে গিয়ে 35-40 হাজার টাকার নিচে অডিট রিপোর্ট করানো যায় না, কমপক্ষে 50,000 টাকা লাগে সেই শুধু অডিট রিপোর্টটা পার করতে, যেটা আপনি 5,000 টাকায় হয়তো বা জয়েন্ট স্টকে গিয়ে 3500 টাকা রিটার্ন সাথে আরও কিছু তথ্য সহ বা আরও কিছু খরচ করে আপনি রিটার্ন জমা দিতে পারতেন, বা টিন সার্টিফিকেটের টিন রিটার্নও আপনি সেভাবে জমা দিতে পারতেন। কিন্তু যখন সাবমিশন দিতে গেলেন, যখন আপনাকে এই অডিট রিপোর্টটা লাগবে, অডিট রিপোর্টটা আনতে গিয়েই কিন্তু হিমশিম খাওয়া অবস্থা হচ্ছে অনেকের, এবং অনেকেই কিন্তু এই বিষয়টা নিয়ে আসছেন, বলছেন যে ভাই এরকম বিপদে পড়েছি, কী করণীয়, এবং কান্নাকাটি অবস্থা, কারণ তার কাছে টাকাই নেই, এবারে 1 টাকার ব্যবসা করিনি, কীভাবে এটা দিব। এই যে একটা সমস্যা, এই সমস্যা থেকে বাঁচার জন্য একটাই মাত্র উপায় যে খুব বুঝে শুনে কোম্পানি করবেন। প্রয়োজনে ট্রেড লাইসেন্স দিয়ে ব্যবসা করেন, সেখানে ব্যক্তিগত টিন দিয়ে আপনি ব্যবসা করবেন এবং রিটার্নটা আপনি রিটার্ন তো অবশ্যই জমা দিতে হবে, কিন্তু সেই জমা দেওয়ার একটা পরিমিতির মধ্যে আপনি জমা দিতে পারবেন। কিন্তু কোম্পানি যখন করবেন এবং কোম্পানির টিন যখন খুলবেন, সেটা কিন্তু বন্ধ করা অনেক মুশকিল। আবার দেখা যাচ্ছে যে সেটার আপনি যখন অডিট রিপোর্ট করাতে যাবেন, তখন অডিটরদেরকে অনেক টাকা দিয়ে অডিট করাতে হয়। আর একটা বিষয় হলো যে অডিটররাও অ্যাভেলেবল না, যে যাদেরকে আপনি সরাসরি গিয়ে মুভ করে তাদের সাথে কথা বলে অডিট করাবেন, আপনাকে কোনো না কোনো মাধ্যমে যেতে হচ্ছে। আর মাধ্যম যে টাকাটা চাচ্ছে সেই টাকা দেওয়ার ক্যাপাসিটি কিন্তু অনেকেরই নেই। এই যে একটা বিব্রতকর পরিস্থিতি অনেকের জন্য হয়ে দাঁড়িয়েছে, এই বিব্রতকর পরিস্থিতি থেকে মুক্তি না পাওয়া অনেকে ব্যবসা ছেড়ে দিতে বাধ্য হচ্ছেন। অনেকে বলছেন যে ভাই যে পর্যন্ত আছে আর ব্যবসাই করবো না। আবার অনেকে আজকে একজন বললেন যে ভাই আর তথ্য ছাড়া কোনো উপায় নেই, এত টাকা কোথায় পাবো। মানে খুলেছিলেন যে কোনো কারণে, যে কোনো ইস্যুতে মনে হয়েছিল করতে পারবেন, কিন্তু কিছুই করতে পারেননি। এখন যখন রিটার্ন জমা দিতে যাবেন, তখন অডিট রিপোর্টে যখন তার 50,000 লাগবে, সেটা তার সামর্থ্য নেই। এই যে এই বিষয়গুলো থেকে আসলে খুব সাবধানতা অবলম্বন করাই জরুরি। যাদের সামর্থ্য কম বা নেই বলে মনে করছেন, তারা প্রয়োজন এটা করবেন না। করলে যে এই বিপদটা হবে, সেই বিপদ থেকে মুক্তি পাওয়া কিন্তু বাংলাদেশের মতো রাষ্ট্রে কিন্তু খুব কঠিন, কারণ এখানে সঠিক কোনো নির্দেশনা আপনি কোথাও পাবেন না। যা পাবেন সেটা দিয়ে আপনাকে সার্ভাইভ করে বের হয়ে আসা অনেক মুশকিল।